জানেন কি, একটি হাড় ভাঙতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, আর সেই হাড় জোড়া লাগতে কয়েক মাস সময় লেগে যায়। আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, কিছু ভুল খাবার খাওয়ার জন্য এই হাড় জোড়া লাগতে আরো দেরি হয়। ভাবুন তো, যদি এমন কিছু শাকসবজি বা নিরামিষ খাবার থাকতো যেগুলি হাড় ভাঙার পর প্রাকৃতিক ওষুধের মতো কাজ করবে, তাহলে কেমন হতো। এর ভিডিওতে আমি সেটাই বলবো, হাড় ভাঙার পর কোন প্রাকৃতিক খাবারগুলি আপনার হাড়কে দ্রুত জোড়া লাগাবে, ব্যথা কমাবে এবং হাড়কে মজবুত করবে। হাড় ভাঙলে আমাদের বেশিরভাগ মানুষেরই মাথায় আসে ডাক্তার, প্লাস্টার আর ওষুধ। কিন্তু অনেকেই জানেন না যে হাড় ভাঙলে হাড় জোড়া লাগানোর প্রধান যে কাজটা করে সেটা হচ্ছে খাবার। দুর্ভাগ্যজনকভাবে অনেকেই হাড় ভাঙার পর অ্যালকোহল, স্মোকিং, প্যাকেটজাত খাবার খেয়েই চলেন। ফলে তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এবং ব্লাড সার্কুলেশন কমে যায়, যার ফলে হাড় জোড়া লাগতে আরও দেরি হয়। ভুল ডায়েটের কারণে আপনার যে ভাঙা হাড় 1 মাসে জোড়া লাগার কথা, সেই ভাঙা হাড় জোড়া লাগতে আপনার হয়তো 4 থেকে 5 মাস সময় লেগে যেতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হাড় ভাঙার পর হাড় জোড়া লাগানোর জন্য কোন খাবারগুলো প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। আপনি যদি ভেবে থাকেন হাড় জোড়া লাগানোর জন্য ক্যালসিয়াম ট্যাবলেট এবং দুধ খেলেই যথেষ্ট, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ হাড় শক্ত করতে শুধু ক্যালসিয়াম নয়, ক্যালসিয়ামের পাশাপাশি দরকার ভিটামিন কে, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং প্রোটিনেরও, যা আপনি পেয়ে যাবেন একদম নিরামিষ খাবার থেকে। অর্থাৎ আপনার প্লেটে নিরামিষ খাবার থাকলে আপনার ভাঙা হাড় দ্রুত জোড়া লাগবে, ব্যথা কমবে এবং হাড় মজবুত হবে। চলুন এবারে জেনে নেওয়া যাক 5টি নিরামিষ খাবার যেগুলি হাড় জোড়া লাগাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। 1 নম্বর হচ্ছে পালং শাক। পালং শাক ক্যালসিয়ামের পাওয়ার হাউস। আমরা অনেকেই মনে করি পালং শাক শুধু হচ্ছে আয়রনের উৎস। আপনি জানেন কি, পালং শাকের মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে, যেগুলি হাড়ের জন্য একদম ভিটামিন প্যাকেজ। ভিটামিন কে হাড়ে ক্যালসিয়াম বসাতে সাহায্য করে, তার ফলে হাড় মজবুত হয়। প্রতিদিন 1 কাপ সিদ্ধ পালং শাক আপনার খাদ্য তালিকায় যোগ করলে হাড়ের পুনর্গঠন অনেক দ্রুত হয়। 2 নম্বর হচ্ছে ডাল ও ছোলা। ডাল ও ছোলা প্রোটিনের সেরা ভেজ উৎস। হাড় ভাঙলে শুধু ক্যালসিয়ামই যথেষ্ট নয়, হাড়ে নতুন টিস্যু তৈরি করতে দরকার প্রোটিনেরও। আর ডাল আর ছোলা হচ্ছে প্রোটিনের সবথেকে ভালো উৎস। ডালের মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, যা হাড়ে নতুন সেল তৈরি করতে সাহায্য করে। আর ছোলায় আছে প্রোটিন প্লাস আয়রন, যা হাড়ে রক্ত সঞ্চালন বাড়ায়। ফ্র্যাকচারের রোগীরা দিনে 1 বাটি মুগ ডাল অথবা ছোলা খেলে হাড় জোড়া লাগানোর সময় অনেকটা কমে যায়। 3 নম্বর হচ্ছে তিলবীজ। তিলবীজ হচ্ছে প্রাকৃতিক ক্যালসিয়াম আর ফসফরাসে সমৃদ্ধ। এই ছোট ছোট সাদা কালো তিলবীজ আমরা অনেকে খাবার সময় পাত্তা দিই না, কিন্তু এই তিলবীজের মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, যা হাড়ের ঘনত্ব বজায় রাখে, হাড়ের গ্যাপ পূরণ করে এবং ব্যথা কমায়। প্রতিদিন সকালে 1 চামচ ভাজা তিল বা স্যালাডে আপনি তিল ছড়িয়েও খেতে পারেন বা তিলের নাড়ুও খেতে পারেন, তাহলে আপনার ফ্র্যাকচার দ্রুত সেরে উঠবে। 4 নম্বর হচ্ছে ব্রোকলি আর বাঁধাকপি। ব্রোকলি আর বাঁধাকপি ভিটামিন সি আর ভিটামিন কে এর ভান্ডার। ব্রোকলি শুধু ডায়েট ফুড নয়, ব্রোকলিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি কোলাজেন তৈরি করে। কোলাজেন সেই প্রোটিন যা হাড় আর জয়েন্টকে আঠার মতো জোড়া লাগায়। আর বাঁধাকপিতে আছে ভিটামিন কে, যা ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে আখরোট ও বাদাম। আখরোট ও বাদাম হচ্ছে হাড়ের হিলিং ফ্যাট। হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে ভালো ফ্যাটেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আখরোটে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা প্রদাহ কমায়, ব্যথা হ্রাস করে। আর বাদামে রয়েছে ক্যালসিয়াম প্লাস প্রোটিনের এক অসাধারণ মিশ্রণ। প্রতিদিন 1 মুঠো আখরোট আর বাদাম খেলে আপনার হাড়ের ভাঙা জায়গা দ্রুত সেরে উঠবে। তো বন্ধুরা, দেখলেন তো, হাড় ভাঙার পর শুধু ওষুধ আর প্লাস্টার নয়, ওষুধ আর প্লাস্টারের পাশাপাশি নিরামিষ খাবার হতে পারে আপনার হাড়ের প্রাকৃতিক ডাক্তার। পালং শাক, আখরোট, বাদাম, ডাল, ছোলা, বাঁধাকপি, ব্রোকলি, তিলবীজ, এগুলি যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আপনার ফ্র্যাকচার দ্রুত সারবে।
আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও হিট করুন যাতে পরের ভিডিও মিস না করেন। পরের ভিডিওতে আমরা বলবো হাড় জোড়া লাগানোর জন্য কোন খাবারগুলি আপনার এড়িয়ে চলা উচিত, না হলে আপনার হাড়ে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যেতে পারে। তাহলে আজকের প্রশ্ন হলো, আপনার মতে হাড় ভাঙার পর কোন খাবারগুলি বেশি বেশি করে খাওয়া উচিত? কমেন্টে লিখে জানান, আমি সবার কমেন্টের রিপ্লাই দেব।